হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় এবং কার্যের পার্ট 6। এর আগে অলরেডি 5টি পার্ট কভার করা হয়েছে এবং আশা করছি সেই পার্টগুলো প্রত্যেকটা তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে উপরে কর্নারে লিঙ্ক এবং প্লেলিস্ট তো আছেই, সেই প্লেলিস্টের থ্রুতে আগে সেই ভিডিওগুলো দেখো, এটা আমার রিকোয়েস্ট। তাহলে এই জিনিসগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকের এই ভিডিওতে কি কি কোশ্চেন্স আছে আমরা দেখে নেবো এক এক করে, যে সেই সকল কোশ্চেন সলিউশনসগুলো করবো, বুঝবো কিভাবে কোশ্চেন্সগুলোকে স্মার্ট অ্যাপ্রোচের থ্রুতে আমরা করতে পারি। আমি আমার আপ্রাণ চেষ্টা করবো যাতে তোমাদেরকে সেই জিনিসগুলোকে আমি বোঝাতে পারি। কোশ্চেন নাম্বার 1, a plus b can complete a work in 6 days. In how many days they alone do the same work if a plus c can complete the same work in 2.5 days lesser than b plus c? They together complete the work in 5 days. a plus b কোনো একটা কাজকে 6 দিনে করতে পারে, এটা আমাদের বলে দেওয়া আছে। ইন হাউ মেনি ডেজ দে অ্যালোন ডু দি সেম ওয়ার্ক, তাহলে একা একা করলে তারা কতদিনে সেই কাজটা করবে যদি এ প্লাস সি ক্যান কমপ্লিট দি সেম ওয়ার্ক, যদি এ প্লাস সি সেই সেম কাজটাকেই 2.5 দিন 2.5 ডে কম সময়ে করে বি প্লাস সি এর একত্রের থেকে। দে টু আবার বলে দেওয়া আছে দে টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 5 ডেজ। তাহলে দুটো জিনিস আমাকে দেওয়া আছে, একটা দেওয়া আছে এ প্লাস বি সেই কোনো একটা কাজকে 6 দিনে করে, আবার লাস্টে আমাকে দেওয়া আছে দে টুগেদার বলতে এ প্লাস বি প্লাস সি সেই কাজটাকে আবার কত দিনে, 5 দিনে করে। তাহলে এখান থেকে আমি এলসিএম করতে পারি, 6×5=30, তাহলে এটা হবে 5 এবং এটা হবে 6। অর্থাৎ এ প্লাস বি এর মিলিত এফিসিয়েন্সি 5 আর এ প্লাস বি প্লাস সি এর মিলিত এফিসিয়েন্সি 6। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হলো 5 আর সি এর এফিসিয়েন্সি শুধু হয়ে গেল 6 থেকে 5 গেলে 1। ক্লিয়ার? এ প্লাস বি এর 5 এফিসিয়েন্সি এবং সি এর এফিসিয়েন্সি হলো কত, 1। আমাকে আরো একটা কন্ডিশন বলে দেওয়া ছিল যে এ প্লাস সি এর কোনো একটা কাজ করতে যে সময় লাগে সেটা 2.5 ঘন্টা কম, ক্যান কমপ্লিট দি সেম ওয়ার্ক ইন 2.5 ডেজ লেসার, 2.5 ডেজ লেসার। এবং দেখো 2.5 মানে কি, 2 2 4 একে 5/2, 2.5 ডেজ লেসার মানে কি 5/2 দিন কম সময় নেয়, 5/2 দিন কম সময় নেয়। ওকে, তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, এ প্লাস সি আর আমাদের বলা ছিল বি প্লাস সি, যে এ প্লাস সি কোনো একটা কাজ করতে বি প্লাস সেই কাজটা করতে বি প্লাস সি এর থেকে 2.5 দিন কম সময় নেয়। দেখো এ প্লাস সি কাজ করছে আর বি প্লাস সি কাজ করছে, সি এর যেহেতু এফিসিয়েন্সি দু ক্ষেত্রেই হচ্ছে আমার 1 করে, তাহলে এখানেও সে 1 ইউনিট কাজ করবে, এখানেও সে 1 ইউনিটই কাজ করবে। কিন্তু দেখা যাচ্ছে এর কাজ করতে, এ প্লাস সি এর কাজ করতে 2.5 দিন কম সময় লাগছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এর এফিসিয়েন্সি বি এর থেকে বেশি, এর দক্ষতা বি এর থেকে বেশি, তাই এদের এই পেয়ারটার সময় মানে এই জোড়াটার সময় কম লাগছে। ওকে, এবার এ প্লাস বি এর এফিসিয়েন্সি 5, তাহলে আইদার আমি এ কে আর বি কে 4 ইউনিট আর 1 ইউনিট এফিসিয়েন্সি নিতে পারি, অথবা 3 ইউনিট আর 2 ইউনিট এফিসিয়েন্সি নিতে পারি। তো আমি এক এক করে এখানে দেখবো পুট করে কি স্যাটিসফাই করছে কিনা। তো আমি যদি 3 আর 2 ইউনিট নিই, তোমরা 4 1 দিয়েও দেখতে পারো। আমি যদি এর এফিসিয়েন্সিকে 3 আর বি এর এফিসিয়েন্সিকে 2 ধরি, আর সি এর তো 1 1 আছেই, তাহলে এখানে 2 আর 1 2 প্লাস 1 হলো, আর এখানে 3 প্লাস 1 4 হলো, আর এখানে 2 প্লাস 1 3 হলো মোট। তাহলে এদের মোট এফিসিয়েন্সি 4 আর এর মধ্যে মোট এফিসিয়েন্সি 3, আর টোটাল ওয়ার্ক হচ্ছে 30 ইউনিট। তাহলে 30 ইউনিট কাজ করতে এ প্লাস সি এর সময় লাগবে এত, আর 30 ইউনিট কাজ করতে বি প্লাস সি এর সময় লাগবে এত। এটা হচ্ছে 4 7 28, 7×2/4 ডেজ, আর এটা হচ্ছে 10 দিন। তাহলে এই যে দুটো ডিফারেন্স, এই দুটো যদি ডিফারেন্স আমরা করি, তাহলে দেখো সেটা আমাদের দাঁড়াবে কত, সেটা দাঁড়াচ্ছে 2.5। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে। তো তোমরা যদি 4 1 দিয়ে করো দেখবে সেটা স্যাটিসফাই করবে না, জাস্ট এই ডিফারেন্সটা 2.5 দিন আসবে না। কিন্তু এক্ষেত্রে আমাদের 2.5 দিন চলে আসছে, যেটা আমাদের কোশ্চেনে বলা ছিল। তাহলে আমি এখান থেকে এর এফিসিয়েন্সিকে 3 এবং বি এর এফিসিয়েন্সিকে 2 বলতে পারি। তাহলে দে টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে তারা একা একা করলে সেই কাজটাকে কত দিনে করবে সেটা কিভাবে বের করব। তাহলে আমি এ অ্যালন যদি এখন বের করি, এ অ্যালন, তাহলে টোটাল কাজ তো 30 ইউনিট, এর একার এফিসিয়েন্সি কত পেলাম, 3 অর্থাৎ 10 দেন। বি অ্যালন যদি বলি, তাহলে বি এর এফিসিয়েন্সি পেলাম কত, 2 অর্থাৎ 15 দিন। আর যদি আমি সি অ্যালন বলি, তাহলে তার এফিসিয়েন্সি আমরা জানি 1 অর্থাৎ 30 দিন। তো এই গেল গল্প, এইভাবে করে তাদের একা একা করলে সময়গুলো লাগবে। তো আশা করছি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেন, তো দেখো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 তোমরা দেখতে পাচ্ছ,
4 men can do a piece of work in 6 days. 4 men can do a piece of work in 6 days, while 3 women can complete the same work in 16 days. In how many days 1 man and 2 women can complete the work? এই টাইপ অফ কোশ্চেন্সগুলোকে আমরা কিভাবে ডিল করব সেটা আজকে তোমাদের ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। বলছে 4 men, 4 জন মেন, তাহলে 4 men ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 6 days। 4 জন মেন একটা কাজকে 6 দিনে করতে পারে। সেম কাজটাকে বলছে হোয়াইল 3 ওমেন সেই কাজটাকে 16 দিনে করতে পারে। তাহলে এখান থেকে আমরা মেন আর ওমেনের এফিসিয়েন্সি বা দক্ষতা রেশিও বের করতে পারবো। তার আগে কাটাকাটি করতে পারি, 4 4 16, 3 2 6, অর্থাৎ 2m ইজ ইকুয়াল টু আমি পেলাম, আচ্ছা 2 দিয়ে আবার কাটবে, 2 2 4, তার মানে m ইজ ইকুয়াল টু 2w, অর্থাৎ মেন আর ওমেনের যদি এফিসিয়েন্সি রেশিও আমি বলি সেটা 2/1, অর্থাৎ মেনের এফিসিয়েন্সি 2 আর ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে টোটাল ওয়ার্কের কথা যদি আমি বলি, তাহলে টোটাল ওয়ার্ক এই দুটোর মধ্যে যে কোনো একটা, বাট কাটাকাটি করার আগের পর্যায়টা আমাদের নিতে হবে। তাহলে 4 ইন্টু মেন মানে মেনের এফিসিয়েন্সি 2 ইন্টু 6 দিন, ক্লিয়ার, ইন্টু কত ছিল সেটা আমাদের কাছে 6 দিন, তাহলে 6 দিয়ে 12, 12 4 48 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার এই 48 ইউনিট কাজ কাদেরকে করার কথা বলা হচ্ছে? 1 মেন আর 2 ওমেনকে। তাহলে 1 মেনের দক্ষতা কত? 2 প্লাস 2 ওমেনের দক্ষতা কত? 1, অর্থাৎ 48 ইউনিট কাজ, আর এদের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 2 1 2 আর 2 1 2 অর্থাৎ 4, তাহলে 12 ডেজ। তাহলে তারা যদি এইভাবে কাজ করে তাদের সেই কাজটা করতে কতদিন সময় লাগবে? তাহলে তাদের সেই কাজ করতে 12 দিন। এই ধরনের কোশ্চেন্সে জাস্ট এইভাবে ওয়ার্ক দুটোকে ইকুয়াল করে আমরা রেশিও করব, এরকম কোশ্চেন্স এর আগেও করেছিলাম। তারপরে টোটাল যাদের সমষ্টি বলবে টোটাল সম্মিলিত তাদের আমরা কি এফিসিয়েন্সি বের করে তাকে দিয়ে সেটা দিয়ে টোটাল ওয়ার্ককে ডিভাইড করলেই সেটা আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো এর উপরই বেস্ট আরও একটা কোশ্চেন দেখি। দেখো পরের কোশ্চেনও আছে এরকম, আমাদের একটু বলা আছে 2 men can complete a work in 3 days while 3 women can complete the same work in 4 days and 4 children can complete the same work in 6 days। এখানে তিনটে দেওয়া আছে, তিনজন, 2 men যে কাজটা 3 দিনে করে, 3 women সেই কাজটাকে 4 দিনে করে এবং 4 children সেই কাজটাকে 6 দিনে করে। তাহলে এখান থেকে আমরা মেন, ওমেন এবং চিলড্রেনের রেশিও বের করব কিভাবে? দেখো 3 প্রতিটা থেকে কাটা যাবে, 3 3 3 2 6, তারপরে 2 2 2 4, 2 কাটা গেল। তাহলে m ইজ ইকুয়াল টু 2 ওমেন ইজ ইকুয়াল টু 4c, যেটাকে প্রতিটাকে যদি আমি এখানে 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে মেন বাই 8, w বাই 4, 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কাটাকাটি করার পরে আর c/2 আমাদের দাঁড়াবে, m বাই 8 w বাই 4, ওকে, m বাই 8, ওকে 4 নয় 4 দিয়ে ভাগ দিলে আমার হতো, 4 দিয়ে ভাগ দিলে হবে, আমি 8 বেশি ভাগ হয়ে যাচ্ছে, 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা আসবে, ওকে, আর এখানে 1 চলে আসবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে মেন m/4, w/2 আর c/1, অর্থাৎ একজন মেনের এফিসিয়েন্সি 4 আর ওমেনের এফিসিয়েন্সি 2 আর একজন চিলড্রেনের এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। তাহলে আমাকে বলা, আমি যদি টোটাল ওয়ার্ক তাহলে বের করি যে কোনো একটা, আইদার এটা আর এটা, তাহলে 2 মেনের এফিসিয়েন্সি 4 ইন্টু তার সময় লাগতো 3 দিন, তাহলে 4 3 12 2 24 ইউনিট হচ্ছে টোটাল কাজ। তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ 1 মেন আর 2 চিলড্রেন, আর তাহলে 1 মেন আর 2 চিলড্রেনের এফিসিয়েন্সি কত? একজন মেনের এফিসিয়েন্সি 4, তাহলে 4 1 4 ইউনিট, একজন চিলড্রেনের এফিসিয়েন্সি 1 1 2 2 ইউনিট, অর্থাৎ টোটাল 6 ইউনিট। তাহলে টোটাল 6 ইউনিট এদের এফিসিয়েন্সি, আর টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট, তাহলে টাইম কত লাগবে? 24/6 ইজ ইকুয়াল টু 4 ডেজ। তাহলে সেই কাজটা করতে গিয়ে টোটাল টাইম কত লেগে যাবে তাদের? টোটাল টাইম লাগবে 4 ডেজ। তো এই কোশ্চেনটাও আশা করছি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি কোশ্চেন, একটু কনসেপ্টটা ক্লিয়ার হলেই খালি হয়ে যাবে। চলো এর পরের কোশ্চেন আরও দেখি আমরা, কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4 কি আছে? কোশ্চেন নাম্বার 4 বলছে 6 men plus 8 women complete a work in 10 days while 26 men and 48 women in 2 days. In how many days 7 men plus 3 women will complete the work? 6 জন মেন এবং 8 জন ওমেন যে কাজটাকে 10 দিনে করতে পারে, 26 জন মেন এবং 48 জন ওমেন সেই কাজটাকে 2 দিনে করতে পারে। তাহলে এখান থেকে আমরা রেশিও বের করতে পারি 2 5
10, 5 6 30 m, 5 8 40 w, আর এখানে 26 মেন প্লাস 48 w। তাহলে দেখো এখান থেকে আমি 26 m কে পারে এনে বিয়োগ যদি করি 30 m এর থেকে চলে গেলে 4 m হবে, আর 40 w কে ওপাশে বিয়োগ করলে 8 w হবে, 4 2 8। অর্থাৎ মেন বাই ওমেন যদি আমি বের করি সেটা আমার কাছে 2/1 এলো। মেনের এফিসিয়েন্সি 2, ওমেনের এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল ওয়ার্ক আইদার এটা অর এটা, সেটা কত হবে 6 ইন্টু মেনের এফিসিয়েন্সি 2 প্লাস 8 ইন্টু ওমেনের এফিসিয়েন্সি 1 ইন্টু টোটাল টাইম 10 দিন। তাহলে 6 দিয়ে 12 আর 8 20, 20 10 200 ইউনিট হলো টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ক 7 জন মেন আর 3 জন ওমেন কত দিনে করবে বের করতে বলেছে। তাহলে 7 জন ওমেন আর 3 জন 7 জন মেন আর 3 জন ওমেনের এফিসিয়েন্সি কত? মেনের এফিসিয়েন্সি 2 আর ওমেনের এফিসিয়েন্সি 1, অর্থাৎ 7 দুনা 14 আর 3 হচ্ছে 17। কত হচ্ছে? 17 ইউনিট। তাহলে টাইম যদি আমাদেরকে বের করতে বলে কত লাগবে, 200 ইউনিট কাজ করতে হবে এই এফিসিয়েন্সিতে। তাহলে 200/17 অর্থাৎ 11.13/17 দিন। তো আশা করছি ক্লিয়ার হয়েছে যে এই ধরনের কোশ্চেন কিভাবে ডিল করব। আমরা চেষ্টা করব সবসময় ওয়ার্ক দুটোকে ইকুয়াল করে মেন আর ওমেনের রেশিও বের করা এফিসিয়েন্সি, তাহলে আমাদের বেরিয়ে যাবে যা বের করতে বলা হয়েছে। পরে কোশ্চেন একটু আলাদা কোশ্চেন, এফিসিয়েন্সি এই ধরনের কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করলাম। এবার একটু ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন আমরা দেখব। পরের কোশ্চেন দেখো, বলছে দেয়ার ইজ সাফিসিয়েন্ট ফুড ফর 400 সোলজার্স ফর 31 ডেজ। আফটার 28 days 280 soldiers left the camp. For how many days will the rest of the food last for the rest of the soldiers? বলা হচ্ছে 400 জন সোলজারের 31 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 28 দিন পর, তাহলে 28 দিন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে এখন বাকি আছে কত? এখন 400 জন সোলজারের 3 দিনের খাবার বাকি আছে। যেটা চলে গেছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তাহলে এখন 28 দিন বাদ হয়ে গেছে, তাহলে বাঁচলো 3 দিন। 3 দিনের 400 জনের যে খাবার আছে সেই খাবারটাতেই চলতে হবে কতজনের? 280 জন সোলজার ক্যাম্প ছেড়ে চলে যায়। তাহলে 400 থেকে 280 যদি বাদ দিই তাহলে 120 জন সোলজার এখন আছে। সেই 120 জন সোলজারের কত দিন চলবে সেটা বের করতে বলেছে। সেটাকে আমি এক্স ধরতে পারি। তাহলে এখান থেকে এক্স এর যে মান আমার আসবে, সেই এক্স এর মান কত? 400 ইন্টু 3/120। তাহলে কাটাকাটি করতে পারি, 0 0 কাটলো, 3 4 12, 4 10 40। তাহলে এক্স এর মান 10, অর্থাৎ কতদিন চলবে? 10 ডেজ। ক্লিয়ার? ওকে, লাস্ট কোশ্চেন আজকের এই ভিডিওর। দেখো কি বলছে, এ complete 7/10 of a work in 15 days. Then he completes the remaining work with the help of B in 4 days. Find in how much time A plus B can complete the whole work. A কোনো একটা কাজের 7/10 অংশ করতে পারে 15 দিনে। সে বি এর সাথে মিলে গিয়ে একত্রে বাকি কাজ মানে কত? 3/10 অংশ, 7/10 এদিকে 3/10 অংশ কাজ করতে পারে কত দিনে? 4 দিনে। 4 দিন। তাহলে ভালো করে লক্ষ্য করো, 4 দিনে আমাদের কোশ্চেন এবার চেয়েছে কি? এ প্লাস বি গোটা কাজটা কত দিনে করতে পারবে? এ প্লাস বি গোটা কাজ কত দিনে? দেখো এ প্লাস বি 4 দিনে করে 3/10 অংশ, তাহলে আমি বলতে পারি এ প্লাস বি 1 দিনে কত করবে? 1 দিনে কত? 3/40 অংশ। এটাই হচ্ছে তাদের এফিসিয়েন্সি। 3/10 4 দিনে করছে 3/10 অংশ, তাহলে এ প্লাস বি 1 দিনে কত করবে? 3/40 অংশ, এত পার্ট। তাহলে এ প্লাস বি 1 দিনে যেটা করে সেটা হচ্ছে তার দক্ষতা, আর টাইম তার দক্ষতার পুরোপুরি রিভার্স বা ইনভার্স হয়। তাহলে এ প্লাস বি এর টোটাল কাজ বা কমপ্লিট ওয়ার্ক করতে টাইম কত লাগবে? এর পুরোপুরি উল্টো, অর্থাৎ 40/3 দিন। তো এইটুকু কোশ্চেন চেয়েছিল। এর উপর বেস করে আরো একটু অ্যাডভান্স কোশ্চেন আছে, যেখানে আমাদেরকে এইভাবে পার্টে কাজ দেওয়া থাকে, টোটাল কাজ না বলে। এত আগে যখন করছিলাম আমাদের টোটাল কাজ দেওয়া থাকতো, যে একটা কাজ 15 দিনে করে, এ প্লাস বির সাথে মিলে 4 দিনে করে। এখানে টোটাল কাজ না বলে কাজের পার্ট বলে দেওয়া থাকবে। সো সেই ধরনের কোশ্চেন্সও পরে আরো একটু ডিফিকাল্ট আসবে, আমরা সেগুলো ডিল করা শিখবো। তো এই কটা কোশ্চেন আজকের এই ভিডিওতে ছিল।
এরপরে আমরা আরো কিছু ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন্স নেক্সট ভিডিওতে শিখবো। ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানাবে। তোমাদের ফিডব্যাকটা খুব জরুরি, কারণ তোমাদের ফিডব্যাকের উপর বেস করেই কিন্তু আমি পরবর্তী পার্টগুলোতে ডেভেলপমেন্ট করি। কি কি কোশ্চেন্স নিতে হতে পারে, কি ধরনের কোশ্চেন্স তোমাদের প্রয়োজন, কি কি ভাবে পড়ালে তোমাদের সুবিধা, সেগুলো আমি চেঞ্জেস করতে থাকি। তো সেটা অবশ্যই তোমরা ফিডব্যাক করে জানাবে, ভালো হোক খারাপ হোক, কোথাও প্রবলেম থাকুক যাই থাকুক সেটা জানাবে, যাতে আমি সেই জায়গাটা ইমপ্রুভ করতে পারি। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টপিকের সাথে, অন্য কোনো ইন্টারেস্টিং কোশ্চেন্স সলিউশনস এর সাথে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।